আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় শ্রোতা ও দর্শক, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রশ্ন করেছেন এক ভাই, মনের আশা পূর্ণ হওয়ার আমল আছে কি? অনেক চমৎকার সুন্দর কথা আপনি বলেছেন, মনের আশা পূর্ণ হওয়ার কোনো আমল আছে কিনা। এক্ষেত্রে আমি বেশ কিছু আমল বলবো আপনাকে। এক নম্বর হচ্ছে আপনি নিজে আত্মবিশ্বাসী হন, এটা এক নম্বর আমল। আপনি মনের আশা পূর্ণ করতে চাচ্ছেন, আপনার মধ্যে 100% আপনি কনফিডেন্স নিয়ে আসেন, এটা এক নম্বর আমল। জানেন, হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল হিম্মা হিয়াল ইসমুল আজম, সৎসাহস, কনফিডেন্স, আত্মবিশ্বাস, এটা হচ্ছে ইসমে আজম তুল্য। বলে যে ইসমে আজম পড়ে নাকি অমুক ওটা করেছে সেটা করেছে, সবচেয়ে বড় ইসমে আজম হচ্ছে আপনি আত্মবিশ্বাসী হন, আপনার মধ্যে কনফিডেন্স নিয়ে আসেন, আপনি হিম্মত নিয়ে আসেন। এক। দুই নম্বর আমি আপনাকে যেটি বলতে চাচ্ছি যে মনের আশা পূরণ করার জন্য আপনি বেশি পরিমাণে কোরআন তিলাওয়াত করেন। তিন নম্বর, আপনি বেশি পরিমাণে দুরূদ শরীফ পড়েন, এতে মনের আশা পূর্ণ হবে। চার নম্বর একটি দোয়া আমি আপনাকে বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই আমলটি, এই দোয়াটি অনেক রকম উদ্দেশ্যে, অনেক রকম কাজ সাধন করার জন্য এসেছে, হাদিসের মধ্যে এসেছে, এটি আপনি পড়েন। এরপরে আমি আপনাকে সাজেশন করছি আরেকটা দোয়া, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম ওয়াল হুজন ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসাল ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবন ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এই দোয়াটি আপনি পড়েন এবং সর্বোপরি আল্লাহ তাআলার কাছে বলেন, এটাও অনেক বড় কিছু, আল্লাহ চাইলে সবই হয়। আশা করি আপনার মনে আশা পূর্ণ হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।